সবাইকে জানিয়ে দিতে চাই, আপনি যদি এই দেশে বসবাস করেন, আপনি দেশের নাগরিক, মানে আপনি যেভাবে কথা বলতে চান, আপনি যেভাবে নিজের স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেভাবেই নিজেকে প্রকাশ করতে পারবেন। এবং এইটার দায়িত্ব আমরা নিলাম। আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এই ছোট্ট বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমাদের প্রধান উদ্দেশ্য এইটাই, আপনি যা আমি যা, আমার সেই সংস্কৃতিকেই তুলে ধরার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেইটা করার জন্য আমরা প্রত্যেকটা মানুষ সবসময় প্রস্তুত। ধন্যবাদ। বিপ্লব তা যতই রাজনৈতিক হোক না কেন, যদি তা সাংস্কৃতিক পর্যায়ে না পৌঁছায় তবে পুরোপুরি সফল হয় না, এবং ইতিহাসও আমাদেরকে এটাই বলে। মালকোলম এক্সের মতো চিন্তায় সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে রচনা করেছিলেন, তাদের দৃষ্টান্ত আমরা উপস্থাপন করব। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাকিব, সদস্য বৈষম্য বিরোধী ছাত্র। একটি জাতিকে ধ্বংস করার জন্য তার সংস্কৃতিকে ধ্বংস করলেই তাদেরকে ধ্বংস করা কখনো কারো কাছে হার মানে না, মাথা নোয়ায় না। আমরা চাইব এই সেলের মাধ্যমে যেন বাংলাদেশের কিছু মুষ্টিমেয় সংস্কৃতি মনা সচেতন মানুষ গড়ে ওঠে। ধন্যবাদ সকলকে। এই কাঠামোগুলোকে ভাঙতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা, সাহিত্য এবং সংস্কৃতি সব কিছুতেই একটি গভীর সংস্কার প্রয়োজন। তবে এই প্রক্রিয়া শুধুমাত্র একটি সাংস্কৃতিক আন্দোলন নয়, এটি একটি মানসিক বিপ্লবও। এটি প্রত্যেকের মনস্তাত্ত্বিক বিপ্লব। বিশিষ্ট শিক্ষাবিদরা বারবার বলে এসেছেন, আমাদের জন্য ভাষা এবং সাহিত্য যে শুধু সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি নয়, বরং এটি রাজনৈতিক এবং সামাজিক পরিচয়ের অন্যতম শক্তি। তাই সাংস্কৃতিক বিপ্লবের জন্য প্রয়োজন স্বাধীন চিন্তা এবং বুদ্ধিবৃত্তিক মুক্তি, যাতে জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস এবং ভাষার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারে। এ পর্যায়ে আমাদের সাংস্কৃতিক সেলের লক্ষ্য উদ্দেশ্য। দাসত্বের বন্দি উৎসবে সাহিত্য, গান, কবিতা বিকশিত হয় না। মুক্ত হাওয়া, আলো এবং জলবিহীন গাছের মতো নেতিয়ে পড়ে ঝরে যায়, থেমে যায়। যেমন থেমে গেছে বিগত দিনের সরকারের ধামাধরা সংস্কৃতির কর্মকা। রাজার জয়কীর্তনের বাঁশির হাওয়া সুর শব্দহীন হয়ে পড়েছে রাজার পতনের সঙ্গে সঙ্গে। তাই শোষক রাজা নয়, শাসন গোষ্ঠী নয়, রাজ্যের তথা দেশের মাটি ও মানুষের কাছাকাছি হতে হবে সাহিত্য সংস্কৃতির বিস্তার। উর্বরতার মাটিতে মুক্ত হাওয়ায় যেভাবে ফুল ও ফল বেড়ে ওঠে, আমাদের কাঙ্ক্ষিত সাংস্কৃতিক হবে তেমনি স্বাধীন বিস্তার। বিচরণের আগে মতো আর শেকল পড়া ইতিহাস রচনা, সাহিত্য রচনা, গান, কবিতা, নাটক নয়। এবার মুক্ত চিত্তে মুক্ত হাতে লিখুন, তোতা পাখির মতো নয়, মুক্ত কণ্ঠে আবৃত্তি করুন। আর রূপকথার কল্পিক নাটক নয়, জীবন থেকে সত্য ও সংকট নিয়ে জীবনের নাটক লিখুন। নাটকের জনজীবনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরুন। নির্ভয়ে কাজ করুন। আমরা সাংস্কৃতিক সেলে রয়েছি আপনাদের পাশে। আমরা অবহেলিত শিল্পীদের পাশে দাঁড়াতে চাই। আমরা প্রতিভাবান শিল্পী সমাজকে নিয়ে একটি আদর্শবান দেশ ও জনগণের গর্বিত সংস্কৃতির বিস্তার ঘটাতে চাই, যা হবে বাংলাদেশের জনগণের সাহিত্য ও সংস্কৃতি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল, সাংস্কৃতিক বিষয় সেল, আমরা আগামী দিনগুলোতে দেশের প্রত্যেকটা সাংস্কৃতিক অঙ্গনে কি নিয়ে কাজ করব, সাংস্কৃতিক সেল আমরা আসলে কোন অঙ্গনগুলোকে নিয়ে কাজ করব, সংস্কৃতির কোন ধারাগুলো নিয়ে কাজ করব, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য আপনাদের মাঝে তুলে ধরছি। নাম্বার 1, বাংলাদেশের হৃদ্য সংস্কৃতির সকল ধারার চর্চা, বিকাশ ও প্রসারের কার্যক্রম ভূমিকা রাখা। নাম্বার 2, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল বৈষম্যের বিরুদ্ধে শৈল্পিক লড়াই চালিয়ে যাওয়া। নাম্বার 3, বাংলাদেশের বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে হাতিয়ার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং আগামীতে যাতে এদেশের আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট এর জন্ম না হয় তা নিশ্চিত করা। নাম্বার 4, সকল আদিবাসী সম্প্রদায় এবং সকল ধর্মের সাংস্কৃতিক চর্চার অনুকূল পরিবেশ তৈরি করা। নাম্বার 5,
সংস্কৃতিকে নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর কবল থেকে মুক্ত করে সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং অংশগ্রহণ নিশ্চিত করা। এই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আগামী 3 মাসের পরিকল্পনা আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। নাম্বার 1, যথা মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস 2025 উদযাপন করা। নাম্বার 2, বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান লাঠি খেলা আয়োজন। নাম্বার 3, শিশুদের অংশগ্রহণে দেশব্যাপী জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। নাম্বার 4, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তোলা আলোকচিত্র নিয়ে জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। নাম্বার 5, পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসব আয়োজন। নাম্বার 6, জাতীয় পর্যায়ে পথনাটক উৎসব আয়োজন। নাম্বার 7, জুলাইয়ের কবিতা নিয়ে কবিতা সংকলন প্রকাশ। নাম্বার 8, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র নির্মাণ। নাম্বার 9, বাংলার বাউল ও লোকজ গান সহ সারা পৃথিবীর নানান ধারার সুফি সঙ্গীত নিয়ে সুফি ফেস্ট আয়োজন করা। নাম্বার 10, দেশব্যাপী কবিতা উৎসব আয়োজন করা। নাম্বার 11, জুলাই গণ অভ্যুত্থান সমসাময়িক অসঙ্গতি এবং বৈষম্যমূলক মূকাভিনয় নিয়ে উৎসব আয়োজন। নাম্বার 12, আদিবাসী সংস্কৃতি নিয়ে উৎসব আয়োজন। নাম্বার 13, পবিত্র মাহে রমজানে দেশব্যাপী কোরআন তেলাওয়াত, আজান, হামনাদ, ইসলামী সংস্কৃতির প্রতিযোগিতার আয়োজন। এরই মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি আমাদের দীর্ঘ পরিকল্পনা, আমাদের বছরব্যাপী যে পরিকল্পনা আছে। আপনারা অল্প দিনের মধ্যে আপনাদের মাঝে, আপনাদের সংবাদ কর্মীদের মাঝে, মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরবো পূর্ণ জাতির মাধ্যমে। এখনই আমরা আমাদের আত্মপ্রকাশ আপনাদেরকে সাক্ষী রেখে আমাদের বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলন যে বিপ্লব ঘটাতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংস্কৃতির বিশেষ টিম সাংস্কৃতিক সেলের আপনাদেরকে সাক্ষী রেখে পথযাত্রা শুরু করছি। আমাদের আত্মপ্রকাশ এখান থেকে শুরু করছি।